শীতকাল আসলে তো পাখি আসলে রোগবালার কোনো অভাব নাই, একটা না একটা হয়। তো এগুলা রোগবালা থেকে অবশ্যই পাখিকে রক্ষা করতে হলে আপনার বাসস্থান থেকে শুরু করে আপনার সব দিকে খেয়াল রাখতে হবে এবং ঔষধটা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং পাখিকে আলাদা করবেন, আলাদা করে দরকার হলে ওকে খাওয়াই দিবেন। আসসালামু আলাইকুম, আজকে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের যে ভিডিওটা তো সেটা হচ্ছে শীতকালীন, যেহেতু শীতকাল চলে আসছে, তো শীতকালের সময় আমরা কোয়েল পাখিকে কীভাবে যত্ন নিব তো সেটা নিয়ে একটা ছোট্ট একটা ভিডিও আমি আজকে তৈরি করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখবেন। যারা শীতকালে আমরা কোয়েল পাখি লালন পালন করতেছি, কোয়েল পাখি ছাড়া যারা আরও অন্যান্য যারা পাখি আমরা লালন পালন করি, তো তারা অবশ্যই ভিডিওটা খেয়াল করবেন। তো প্রথমত আসি যে বাসস্থানটা। তো শীতকালের সময় যেহেতু আমরা জানি যে শীতকাল আসলে আমাদেরও অনেক সময় মানুষজনও কিন্তু ঠান্ডা লেগে যায়, যেহেতু ছোটো বাচ্চা কাচ্চা যদি থাকে তাদেরও কিন্তু ঠান্ডা লাগে। তো বড়দের কিন্তু তেমন একটা ঠান্ডা লাগে না, কারণ বড়দের কিন্তু তাদের দেখা গেল যে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি। হ্যাঁ, তো ছোটোদের সঙ্গে আমি তুলনা করতেছি এই পাখিদের। হ্যাঁ, কারণ ছোটোদের যেমন অল্পতে যেমন একটু ঠান্ডা লাগে, এই পাখিগুলো এগুলার কিন্তু দেখবেন যে অল্পতে কিন্তু ঠান্ডা লাগে। তো আমরা ছোট বাচ্চাকে যেভাবে আমরা লালন পালন করি, তো পাখিগুলো বেলায় সেম। হ্যাঁ, তো মূল কথায় আসি যে আসলে যত্নটা নেবেন কিভাবে। তো প্রথমত মেন যে কারণটা যে শীতকালের সময় আসলে কি ধরনের অসুখ বিসুখ হইতে পারে। প্রথম যে অসুখটা কথা বলবো বা প্রথম যে পাখি যে অসুস্থতা হয় সেটা হচ্ছে পাখি কিন্তু ঠান্ডা লাগা। আমি এখানে জানেন যে আমি বেলকুনিতে আমি এদের লালন পালন করি। তো বেলকুনিতে যেহেতু রাখছি, তো বেলকুনিতে কিন্তু এখন গরমের সময় তখন ভালো বাতাস যেভাবে পাইছে সেম জায়গায় কিন্তু আছে। আমি কিন্তু বাসস্থানটা কিন্তু মানে ওখান থেকে কিন্তু শিফট করি নাই, ওখানেই আছে বাসস্থানটা। তো যেহেতু ওই জায়গাতে আছে, আগে যেভাবে রোদ এবং বাতাস এরকম বাসস্থানে লাগতো, তো এখন তো ওইভাবে লাগানো যাবে না। তো আমি কি করি যে এখানে দেখেন ছোট্ট একটা আমি বাল্ব দিয়ে রাখছি 60 ওয়াটের। যেহেতু আমার বাসস্থানটা খুব একটা বড় না, এটাকে কী বলবো মানে 3 ফিট লম্বা এবং 1.5 ফিট চওড়া। তো এরকম একটা বাসস্থান আমার এই 10টা পাখির জন্য এখানে করা হয়েছিল। তো এদেরকে আমি আসলে যত্ন নিই কীভাবে দেখেন, বিশেষ করে যাতে রাতে ঠান্ডা না লাগে। তো রাতে আমি রাত 12টা পর্যন্ত আমি লাইট দিয়ে রাখি, যেহেতু প্রচণ্ড ঠান্ডা সিলেটে। কারণ অন্যান্য অঞ্চল থেকে সিলেটের ঠান্ডাটা অনেক আগে বেশি পড়ে এবং অনেক আগে দেখবেন যে সবার অন্যদিকে শীতকাল চলে যায়, সিলেটে এরকম মানে ঠান্ডা রয়েই যায় এখনও। তো এই জন্য আমি যেটা করি যে বিকেল যখন 5টা বাজে, 5টার দিকে মোটামুটি এদিকে সন্ধ্যা হয়ে যায়, তখন আমি এই লাইটটা জ্বালাই দিই। এটা একদম রাত 12টা পর্যন্ত এই লাইটগুলো আমি জ্বালাই রাখি। এতে হয় কি যে এদের যে একটা গরম শরীরটা, একটা গরম ভাবটা থাকে, শীতের ভাবটা যখন সন্ধ্যা শুরু হয়, সন্ধ্যার সময় কিন্তু দেখবেন যে একটু ঠান্ডা একটা ভাব আসে। এই ঠান্ডাটা কিন্তু দেখবেন যে এই পাখিদের জন্য কিন্তু অনেক ক্ষতিকর। তো আমি কি করি যে ঠান্ডাটা শুরু হওয়ার আগে আমি এই লাইটটা জ্বালাই দিই। আর এই লাইটটা জ্বালাই দিলে কিন্তু এই পাখিগুলো দেখবেন যে এই ওখান থেকে একটু ওদের শরীরটা গরম থাকে। আর লাইটটা জ্বালায় রাখি ঠিক রাত 12টা পর্যন্ত। আগে 9টা 10টা পর্যন্ত জ্বালায় রাখতাম, এখন আমি কি করি যে 12টা পর্যন্ত লাইটটা দিয়ে রাখি, একটু লং টাইম দিয়ে রাখি আর কি। এবং ওই দিকে গেল যে মানে সারা রাত যখন যাই, ঠিক ভোর 5টা বা 5:30টার দিকে আবার লাইটটা জ্বালাই দিয়ে একদম সকাল 8টা 9টা পর্যন্ত আমি লাইট জ্বালাই রাখি। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন, আমি আগেই বলছিলাম ভিডিওতে যে আমি রাত্রেবেলা একটা ছোট্ট একটা লাইট দিই, এই যে 60 ওয়াটের। এটা দিলে যে এখন তো সন্ধ্যা হয়ে গেছে, এখন দেখেন এরা কিন্তু এখানে কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে কিন্তু থাকে। তো এই লাইটটা আমি প্রায় রাত 12টা পর্যন্ত এভাবে চালু রাখি, যাতে এই ঘরটা যাতে একটু গরম থাকে। আর এর উপরে আমি দেখেন এই যে কম্বল দিয়ে রাখছি, যেটা বলছিলাম। আর চতুর্দিকে কিন্তু ঘিরে দেওয়া আছে, যেভাবে দেখেন চতুর্দিকে ঘিরে দেওয়া আছে। তো শীতের সময় বিশেষ করে যাতে ওদের ঠান্ডা না লাগে, কারণ আমি যেহেতু ঘরের ভিতরে বা বড় কোনো ঘর আমি করি নাই, এই জন্য আমি বেলকুনিতে যেহেতু করছি, তো বেলকুনি যেহেতু ফাঁকা, তো এই জন্য চতুর্দিকে এইভাবে ঘিরে তো এখানে ছোট্ট একটা লাইটের ব্যবস্থা করে দিচ্ছি যাতে ওদের ঠান্ডা না লাগে। আর খাবার দাবারের যে বিষয়টা, শীতকালের সময় সকালবেলা গরম পানি দিবেন। এই যে আমি দিয়ে গেছি, সকালবেলা যখন আমি উঠি, যেহেতু আমাকে অফিসে যেতে হয় 6টার ওইদিকে যেতে হয়, 6টা 6:30 মানে 8টার দিকে অফিসে যেতে হয়, আমার 6টা 6:30 ভিতরে আমাকে উঠতে হয়। তো আমি যখন উঠি তখন আমার সঙ্গে মানে আমি যেসব কাজবাজ করি, তো এদেরকে আমি রেডি হওয়ার আগে আমি কি করি যে পাত্রের যে পানিটা আছে, এই পানিটা আমি ফালাই দিয়ে আমি পুরোপুরি একদম মানে হালকা একটু কুসুম গরম পানি দিয়ে রাখি। এরপরে খাবার দিয়ে আমি তারপরে বের হয়ে যাই। তো পানিরও কিন্তু একটা ব্যাপার আছে, পানিটা আমি রাত্রেবেলা পানিটা আমি রাখি না,
কারণ রাতের বেলা দেখা গেলো যে পানিটা রাখলে পানিটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। এই জন্য আমি রাতে পানিটা রাখি না। আমি কি করি যে ঠিক রাত 12টা পর্যন্ত যখন আমি থাকলাম, লাইটটা দিয়ে রাখলাম, লাইট যখন অফ করি তখন আমি পানিটা ওইভাবে ফালাই দিয়ে চলে যাই। পানিটা পাত্র থেকে রাখি না, কারণ ওই সারা রাত যখন পানিটা থাকবে, পানিটা কিন্তু দেখবেন যে এমন পরিমাণ ঠান্ডা হয়ে যায়, সকালবেলা আপনি একটু যখন হাত দিয়ে দেখবেন এভাবে, দেখবেন যে পানিটা একদম এই মানে পুরোপুরি যে বরফের যে পানিটা থাকে ওরকম ঠান্ডা হয়ে যায়। এটা আমরা সবাই জানি, কারণ সকালবেলা আমরা যখন পানি খাই, পানি খেতে গেলে কিন্তু দেখা গেলো যে আমাদেরও কিন্তু ওই ঠান্ডা পানি লাগে। আমাদের যেমন ঠান্ডা লাগে এদের এরকম ঠান্ডা লাগবে। আর বিশেষ করে যেহেতু এই পাখিগুলো জানেনি যে দেশি জিনিস হলে কিন্তু ঠান্ডা কিন্তু কম লাগে, এগুলো তো আসলে দেশি না, এগুলো এদের ওইভাবেই মানে এরা বড় হয়েছে। একটু দেখবেন যে একটু যত্ন থেকে একটু অযত্ন হয়ে গেলে দেখবেন যে পাখিগুলো সব অসুস্থ হয়ে যায়। তো আমার একটা পাখি একটু ঠান্ডা লাগছিল, তো সেটাকে আমি যেটা করছি, এই যে দেখাই, এই যে এই পাখিটা, তো এই পাখিটাকে আমি যেটা করছি গতকালকে, আমি একে নাপা, আমাদের যে ছোটদের যে নাপাগুলো আছে, যে ছোট বাচ্চাদেরকে আমরা যেগুলো খাওয়াই, তো ছোটদের নাপাটা আমি কি করছি, ওটা হাফসা চামিচ ধরে আমি ওটাকে খাওয়াই দিছি। ইনশাল্লাহ রাতের মধ্যে দেখি যে ও একদম সকালে উঠে দেখি যে একদম দৌড়াদৌড়ি করতেছে। এই যে দেখেন, এই যে এটার কথা বলতেছিলাম। তো এখন মোটামুটি সুস্থ। আর অনেকে আরেকটা জিনিস চিন্তা করে যে শীতের সময় অনেক সময় পাখি একটু ঝিম ধরে থাকবে, এটা স্বাভাবিক, বাট সব সময় ঝিম ধরে থাকে কিনা এটা আপনি লক্ষ্য করবেন, কারণ সারাটা রাত দেখা গেল যে ওরা অনেক সময় লাইট যত লং টাইমে থাকে, হ্যাঁ। আর শীতের সময় যখন একটু ঠান্ডা লাগে, তখন একটু হালকা যেহেতু আবহাওয়া ঠান্ডা, ওরা এমনিতে একটু চুপচাপ থাকে, একটু ঝিমানি ভাবনে থাকে। বাট ওরা সবসময় ঝিমাচ্ছে কিনা এটা একটু খেয়াল রাখবেন। যদি সবসময় ঝিমায়, আপনি এইভাবে পানি দিয়ে কিন্তু আসলে ওইভাবে ওকে রাখতে পারবেন না, মানে ওইভাবে ওর চিকিৎসা করতে পারবেন না। আপনি কি করবেন, ওকে পুরোপুরি আলাদা করে আপনি খাঁচা থেকে বের করবেন। খাঁচা থেকে বের করে ওকে দরকার হলে রেনামাইসিন, অথবা যদি ঠান্ডা লাগলে আপনি সবচেয়ে যেটা ভালো হয়, নাপার যে সিরাপটা আছে ছোটোদের, ওই নাপা সিরাপটা হাফ চা চামচ ওকে খাওয়াই দিবেন। দেখবেন যে মানে রাতের বেলা খাওয়াই, মানে সন্ধ্যের দিকে খাওয়াই দিলে ও দেখবেন ইনশাল্লাহ সকালবেলা হইতে ইনশাল্লাহ ও দেখবেন সুস্থ হয়ে গেছে। তো নাপা সিরাপটা, ছোটোদের যে নাপা সিরাপটা, এটা খুব ভালো কাজ করে। আর রেনামাইসিন তো আসি, রেনামাইসিনটাও খুব ভালো একটা ওষুধ। ওটা দেখা গেলো যে পাখি আপনার চুনা পায়খানা করতেছে, পাতলা পায়খানা করতেছে, তখন ওই রেনামাইসিনটা খাওয়াই দিলে দেখবেন যে আপনার পাখিটাও ভালো থাকবে। আর খাবারের যে বিষয়টা, খাবারটা আসলে অনেক নষ্ট করে ফেলে। তো খাবারটা যখন দিবেন একটু পরিষ্কার করে দিবেন, পাত্রটা একটু পরিষ্কার করে দিবেন। আমি চেষ্টা করি যে সপ্তাহে একদিন খাবারের পাত্রটা পরিষ্কার করে দিই, কারণ যেহেতু এটা খোলা যায়, ওভাবে আমি করে রাখছি। আর ওরা যখন খাওয়ার পরে দেখবেন যে পাত্র একদম পুরোপুরি খালি করে দেয়। আর খাবার কখনো আপনি, যেহেতু শীতকালের সময়, খাবার কখনো দিয়ে রাখবেন না। ওরা যখন খাবার শেষ করবে, ওই খাবারটা যতক্ষণ পর্যন্ত না খাইছে পরবর্তীতে আর কোনো খাবার দিবেন না। তো ওরা দেখবেন যে একদম পাত্র পুরোপুরি একদম খালি করে ফেললে তখন আপনি নতুন করে আবার খাবার দিবেন। তো শীতকাল আসলে অনেক অসুখ বিসুখ হয়। এখন পর্যন্ত আল্লাহর রহমতে আমার পাখিগুলো অনেক সুস্থ আছে, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আর দেখেন বাসস্থান কিন্তু আমি পুরোপুরি ঘিরে দিছি। আর উপরে আমি যেটা করি, এখন দিনের বেলা একটু খোলা রাখছি, তাও আমি খুলে দিই কয়টায়, সকাল 10টা যখন বাজে তখন আমি এগুলো খুলে দিই। আর ঠিক বিকাল 4টা-5টা পরই আমি সবগুলো চতুর্দিক দিয়ে এরকম ঘিরে দিই। আর উপরে তখন রাতের বেলা আমি এই যে আমার ছোট্ট একটা কম্বল আছে, এই কম্বলটা আমি দিয়ে দিই। হ্যাঁ, এই যে কম্বলটা, এই ছোটো কম্বলটা আমি উপর দিয়ে একদম পুরোপুরি একদম ঢেকে দিই, যাতে কোনোভাবে যেন বাতাস না লাগে। আর লাইট তো দেওয়াই থাকে। তো লাইটটা দিলে হয় কি যে পুরাটা রাত যখন যায়, ওরা দেখবেন যে একটা লাইট অফ করার পরেও ওদের ঠান্ডাটা কম লাগে, বাতাস লাগে না, একবারেই বললেই চলে, বাতাস লাগে না। তো এখন পর্যন্ত আল্লাহর রহমতে আমার পাখিগুলো শীতকালেও সুস্থ আছে। কারণ শীতকাল আসলে একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায় এই পশু পাখি লালন পালন করা। যারা পশু পাখি লালন পালন করেন তারা তো জানেনই যে শীতকাল আসলে আমি এর আগে কবুতরও লালন পালন করছি, আমার অনেক পাখিও ছিল, পাখিও আমি লালন পালন করছি। তো সেই থেকে আমার একটা আইডিয়া ছিল। আর কোয়েল পাখিটা আসলে আমি খুব বড় পরিসরে আমি করি না, এই জন্য যে আমার আসলে প্রয়োজন নাই, কারণ বাসা বাড়িতে আসলে ওইভাবে লালন পালন করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো এই জন্য আমি মূলত এই যে ডিমের চাহিদাটা পূরণ করার জন্য আসলে মূলত আমার এই ব্যবস্থাটা। তো যেহেতু শীতকাল আসতেছে, শীতকালে আসলে ডিমের দাম জানি আমরা বেড়ে যায়। তো বাচ্চা কাচ্চার জন্য, ফ্যামিলির জন্য, যারা ছোটো বাচ্চা কাচ্চা থাকলে আমরা এই ডিমের চাহিদাটা পূরণ করতে পারবো এই কোয়েল পাখি থেকে। তো এই হয়েছে বিষয়। তো শীতকাল আসলে অবশ্যই পাখির যত্ন নেবেন, আর ওষুধের দিকে একটু খেয়াল রাখবেন যে আপনার পাখিগুলো যদি বেশি ঝিমানি আসে, একটা পাখিকে আলাদা করে ওকে আলাদাভাবে ওষুধ খাওয়াই দেন। কারণ পুরোপুরি সঙ্গে সবাইকে ওষুধ খাওয়াইতে গেলে দেখবেন যে ও হয়তো বা ওইভাবে খাবে না, কারণ একটু অসুস্থ থাকলে ও
তখন পানি খেতে চাবে না, পানিতে মিক্স করে দিলে পানি খেতে চাবে না। তো এই জন্য দেখা গেলো যে আপনার ওইভাবে ট্রিটমেন্টটা সে পাবে না। এই জন্য ওকে কী করবেন, আলাদা করে বের করবেন, বের করে ওকে সরাসরি মুখে খাওয়াই দিবেন, দেখবেন যে ওটা আমার সবচেয়ে ভালো হবে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন। আর যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে বলবেন, আমি ইনশাল্লাহ অবশ্যই কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।